প্রিয় দর্শকবৃন্দ, আমি বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মান্দারপুর উচ্চ বিদ্যালয়ে। উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখি, এই বিদ্যালয়টি 1998 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন নিষ্ঠার সাথে। বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির পেছনে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের বিজ্ঞ, মেধাবী ও পরিশ্রমিক প্রধান শিক্ষক স্যার, যার নেতৃত্বে বিদ্যালয়টি এক নতুন উচ্চতায় পৌঁছাইছে। আমাদের সঙ্গে আরো রয়েছেন হেড অফ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। কিছুক্ষণ পর তাদের বক্তব্য প্রদান করবেন। এই বিদ্যালয়টি এলাকাবাসী শিক্ষার মান উন্নয়নে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে, যা সত্যি গর্বের বিষয়। মান্দারপুর উচ্চ বিদ্যালয় থেকে আলোকটিকে আমি অসংখ্য ধন্যবাদ। গত কিছুদিন আগে, প্রায় 1.5 বছর আগে, আলোকটির মাধ্যমে আমি অত্র প্রতিষ্ঠানের দাবি দেওয়া কিছু উপস্থাপন করেছিলাম। সেই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন দোতলা তিনতলা কাজ শুরু হয়েছে। মান্দারপুর উচ্চ বিদ্যালয়টি 1998 সালে মান্দারপুরের ছাত্রছাত্রী এবং জনসংখ্যার পরিপ্রেক্ষিতে এখানে একটি স্কুলের খুবই প্রয়োজন ছিল। সেই প্রয়োজনের লক্ষ্যে চট্টগ্রামের সার্বিক সহযোগিতা প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানকে আর পিছিয়ে তাকাতে হয় নাই, কারণ গ্রামের সার্বিক সহযোগিতা ছিল। গ্রামের সর্বস্তরের জনগণ আর্থিক সহযোগিতা, শারীরিক সহযোগিতা, মানসিকভাবে সহযোগিতা করেছেন এবং সেই সহযোগিতাকে অবলম্বন করে প্রতিষ্ঠানটি এখন সর্বভাবে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রায় 500 করে শিক্ষার্থী রয়েছেন এবং গত এসএসসি পরীক্ষায় আমরা 94 জন পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম এবং আশাবাদী যে তাদের ফলাফল ভালো হবে। আমরা বর্তমান পরিচালিত হচ্ছে অ্যাডক কমিটির মাধ্যমে। আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে আমাদের রাজ্যে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। ওনার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং উনি বাদুর ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি। আমরা আশা করি ওনার মাধ্যমে আমাদের বাকি যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো সমাধান হবে আলোচনার মাধ্যমে। আমাদের একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং মাল্টিমিডিয়া বিল্ডিং যদি হয়, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের জন্য খুব উপকার হবে থাকবে, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আলো টিভি নিউজ 24 বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, সুখ দুঃখের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মান্দারপুর উচ্চ বিদ্যালয় সেই 1998 সালে বহুল প্রত্যাশিত জনমানুষের চাহিদার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। আমি গর্ববোধ করছি ওই বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্নে তৎকালীন মান্দারপুর ছাত্র সমাজের, মান্দারপুর ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে গ্রামের ছাত্রদেরকে একত্রিত করে মুরব্বী এবং অভিভাবকদের সাথে সম্পৃক্ত থেকে তৎকালীন টিনের বইটির জন্য পুরাতন হাতে নিয়ে মাটি কাটার সৌভাগ্য আমার হয়েছিল। সেজন্য আমি গর্ববোধ করি। অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে বলতে আজকে ভাবতে হচ্ছি, আমাদের এই বিদ্যালয়ে 6 শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। শুরু থেকেই ছাত্রছাত্রীদেরকে আগ্রহের মতো পরিবেশ আমাদের ছিল না। এখনো আপনারা লক্ষ্য করবেন, দুই পাশে 2টি টিনের ঘর অরক্ষিত অবস্থায় রয়েছে, সেখানে আমাদের ক্লাস নিতে হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত কষ্ট করে বড়দের মধ্যে বৃষ্টিতে ভিজে ক্লাস নিতে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত সরকারের সময়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই স্কুলের জন্য একটি চারতলা ভবন অনুমোদন হয়েছিল, টেন্ডারও হয়েছিল। কিন্তু তৎকালীন মন্ত্রণালয়ের ইতিহাস উপজেলা চেয়ারম্যান জীবন সাহেব কি মনে করে আমাদের সেই প্রতিষ্ঠানটি, সেই ভবনটি কেটে নিয়ে যান কসবা প্রপারের কসবা আদর্শ গার্লস স্কুলের জন্য সেটি বরাদ্দ দিয়ে দেন। আমরা অবহেলার শিকার। যেখানে আমাদের প্রয়োজন ছিল, প্রয়োজনের কারণেই মন্ত্রণালয় আমাদেরকে বরাদ্দ দিয়েছিল, কিন্তু জীবন সাহেবের ঘোষণার উপরে আমাদের ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক, আমাদের গ্রামের, আমাদের এলাকার মানুষজনের ভাগ্য জ্বলে গিয়েছে। আমরা হারিয়েছি, উনি এই প্রতিষ্ঠানটি দিয়ে দিয়েছেন কসবা। আফসোস নেই, আমরা বসেছিলাম না। আমাদের বিগত সময়ের স্বনামধন্য সভাপতি মান্দারপুরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহমুদ সাহেব, তিনি হতাশ না হয়ে আবারও শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হন এবং নতুন ভবন না পেলেও পুরাতন ভবনের উদ্যমী সম্প্রসারণের জন্য তিনি উপরে লেগে যান এবং আল্লাহর রহমতে
5 আগস্টের পর নতুন প্রেক্ষাপটে নতুন সময়ে ইনশাল্লাহ আমরা আমাদের নির্মাণ কাজ দোতলা এবং তিনতলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ আল্লাহর রহমতে আমাদের জয় শুরু করতে পেরেছি। আমি প্রথমত এটার গভীর অভাব বোধ করতেছি। একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের জরুরি দরকার, সেই সঙ্গে কম্পিউটার এবং কম্পিউটার ইকুইপমেন্ট অবশ্যই আমাদের দরকার। একটা মাল্টিমিডিয়া ক্লাস নিতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট দরকার তার কিছুই কিন্তু আমাদের নেই। আজকে আমি শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি আমাদের স্থানীয় নেতৃবৃন্দের, যারা ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন দিকে পরামর্শ দিয়ে এই ধরনের সামাজিক, মানবিক এবং শিক্ষামূলক কর্মকাণ্ডকে সহযোগিতা করে যাচ্ছেন। প্রিয় নেতৃবৃন্দের কাছে আমি উদাত্তভাবে আহ্বান রাখবো, মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের দিকে আপনারা একটু সুদৃষ্টি দেন। আজকে মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের 250 ফিট বাউন্ডারি বরাদ্দ হয়েছে, তবে আরো কিছু কাজ বাকি আছে। বাকি যেটুকু দরকার আমি সেটুকু প্রত্যাশা করি। মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের দুই পাশে, পশ্চিম এবং পূর্ব পাশে 2টি গেট অত্যন্ত জরুরি। বাউন্ডারি সম্পূর্ণভাবে নির্মাণ করা হলেও 2টি গেট যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যালয় সুরক্ষিত নয়। তাই এই 2টি জিনিস, অর্থাৎ 2টি গেটও আমাদের জন্য অতীব জরুরি। আজকে আমার প্রধান শিক্ষক মহোদয় জনাব নাজিমুদ্দিন সরকার সুস্পষ্টভাবে বলে গেছেন, এই বিদ্যালয়ের ভবন যেখানে আমরা বসে আছি অনেক আগেই নির্মিত হয়েছে, কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক যে প্রাপ্তি আমাদের হওয়ার কথা ছিল, যেমন আসবাবপত্র, আমরা কিন্তু সেগুলো এখনো পাইনি। আমি শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা যেন অনতিবিলম্বে ছাত্রছাত্রীদের সাথে এই আসবাবপত্রগুলো পেতে পারি, সেই ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা রাখি। আমি শেষ পর্যায়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং সর্বমহলের সুদৃষ্টি কামনা করছি, যাতে করে মান্দারপুর উচ্চ বিদ্যালয় তার অধিকারটা পায়, মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের অভাব অভিযোগগুলো যেন মিটে যায়, সেদিকে সুদৃষ্টি কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবুল বাশার, মান্দারপুর উচ্চ বিদ্যালয়ে এডেক কমিটির অভিভাবক সদস্য। আমার পাশে আছেন আমারই এই পদ্ম প্রতিষ্ঠানে এডেক কমিটির সম্মানিত সভাপতি, পদ্ম এলাকার সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই। উপস্থিত আছেন পদ্ম বিদ্যালয়ের অত্যন্ত বিচক্ষণ ও মেধাবী আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সাহেব। উপস্থিত আছেন আর অনেকেই। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের এই পদ্ম প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে আমরা অত্যন্ত নানান ধরনের প্রতিকূলতার ভিতরেই আমরা কাটিয়ে পদ্ম পর্যন্ত এসে দাঁড়িয়েছি। বিগত সরকারের আমলে আমরা পদ্ম প্রতিষ্ঠানের একটি বহুতলা ভবন পেয়েছিলাম। দুর্ভাগ্যজনক, আমাদের উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন জীবন ভূঁইয়া, উনি পেশি শক্তির কারণে আমাদের ভবনটা চলে গিয়েছিল। যাই হোক, আমাদের প্রধান শিক্ষক তিনি অত্যন্ত মেধাবী বিচক্ষণতার কারণে বিভিন্ন উদ্যম হয়ে লেখালেখির মাধ্যমে আবারও আমাদের প্রতিষ্ঠানটা ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের ভবন এই পদ্ম প্রতিষ্ঠানের আরো অনেক জটিল কাজগুলো রয়ে গেছে। আমি শুনতে পেলাম আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে পদ্ম প্রতিষ্ঠানের আমাদের কোনো বাউন্ডারি নেই। আমাদের ইতিমধ্যে একটা স্যাংশন হয়ে গেছে, সভাপতি সাহেব উনি ব্যক্ত করেছেন আমরা একটা অংশের বাউন্ডারি পেয়েছি, আরো দীর্ঘ বাউন্ডারি আমাদের প্রয়োজন, পাশাপাশি 2টা গেটের প্রয়োজন, নয়তুবা আমাদের পদ্ম প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী নিরাপদ নয়। আমি আমাদের কসবা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া তথা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত আমি আবেদন করব আমার এই মহৎভাবে পদ্ম প্রতিষ্ঠান দিকে একটু সুনজর দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাইম আহমেদ, কসবা উপজেলা বিএনপির সহসভাপতি, মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং এই স্কুলের যতগুলি মালিকানা আছে তার সাথে আমি সম্মিলিত আছি। আমি আমি আপনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই মান্দারপুরের সাথে ওনার নারীর সম্পর্ক। আমরা এই বিগত হায়না সরকারের আমলে আমরা এই পশ্চিম পাশ দিয়ে আমরা 4তলা একটা ভবন পেয়েছিলাম। জীবন মানে এটা মানে নিয়ে গেছে। কবির ভাই এটা সবাই জানে। ইনশাআল্লাহ আমাদের এই আমাকে এমন ভাবে আশ্বস্ত করছে কবির ভাই যে এই মান্দারপুর প্রতিষ্ঠানের এটা মানে সবকিছুর সাথে ওনার ইনশাআল্লাহ জড়িত থাকবে। এই বলে আমি আমার মুখ বিশ্বাস করি।